তাদের নেতারা বক্তব্য দেয় আমাদের মাদের আমাদের বোনদের নাকি কাপড় খুলে না হবে। আমরা বলতে চাই যদি এই ধরনের বক্তব্য আসে ইসলামী ছাত্র শিবির বসে থাকবে না। যেই হাত আমাদের মাদের কাপড় খুলতে চাই, যেই হাত আমাদের বোনদের কাপড় খুলতে চাই, সেই হাত ভেঙে ফেলা হবে ইনশাআল্লাহ। 2001 সালে যখন সরকার গঠন করেছিলেন তখন কৃষক বান্ধব একটি সরকার হবে বলেছিলেন, কিন্তু সেই কৃষক বান্ধব সরকার আপনারা গঠন করতে পারেননি, বরঞ্চ বিদ্যুৎ দেওয়ার নামে সারা বাংলাদেশে খাম্বা চুরি করেছিলেন, বিদ্যুতের লাইন দেন নাই। ক্ষমতায় না থাকার পরে আওয়ামী লীগের সাথে আঘাত করে তারা ঋণ খেলাপি অর্জন করে ক্ষমতায় আসার সাথে সাথে সারা বাংলাদেশকে লুটে পুড়ে খাবে তারা। আমরা বরেন্দ্র অঞ্চলের মানুষ, আমরা সারা বাংলাদেশের এই সরকার নতুন সরকারের কাছে আমাদের চাওয়া থাকবে, আমাদের এই অঞ্চলের মানুষ কৃষি প্রধান অঞ্চলের মানুষ, তারা চায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। যদি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া হয়, যদি পানির সেচ ব্যবস্থা উন্নয়ন করা হয়, আমরা বিশ্বাস করি অঞ্চলে যে ফসল উৎপাদন হবে সারা বাংলাদেশের মানুষ খেয়েও শেষ করতে পারবে না। 2001 সালে যখন সরকার গঠন করেছিলেন তখন কৃষক বান্ধব একটি সরকার হবে বলেছিলেন, কিন্তু সেই কৃষক বান্ধব সরকার আপনারা গঠন করতে পারেননি, বরঞ্চ বিদ্যুৎ দেওয়ার নামে সারা বাংলাদেশে খাম্বা চুরি করেছিলেন, বিদ্যুতের লাইন দেন নাই। ভাই আমার, আমরা শুধু বলতে চাই আজকে যখন জামাত ইসলামীর সাথে ইসলামী ছাত্র শিবিরের সাথে ভালো কোনো এজেন্ডা নিয়ে ভালো কোনো চুক্তি নিয়ে উপস্থিত হতে পারেনি, তারা এখন আমাদের মা বোনদের গায়ে হাত দেয়। তাদের নেতারা বক্তব্য দেয় আমাদের মাদের আমাদের বোনদের নাকি কাপড় খুলে না হবে। আমরা বলতে চাই যদি এই ধরনের বক্তব্য আসে ইসলামী ছাত্র শিবির বসে থাকবে না। যেই হাত আমাদের মাদের কাপড় খুলতে চাই, যেই হাত আমাদের বোনদের কাপড় খুলতে চাই, সেই হাত ভেঙে ফেলা হবে ইনশাআল্লাহ। ভাই আমার, আমরা উদারত আহ্বান রাখতে চাই, আপনারা বারবার আমাদের পায়ে পাড়া রেখে ঝগড়া করার চেষ্টা করছেন, আমরা ধৈর্য ধারণ করছি কেবলমাত্র 12 তারিখের জন্য। আমরা চাই সুষ্ঠু একটি নির্বাচন, যেই নির্বাচনের মাধ্যমে যারা শহীদ হয়েছে তাদের রক্তের যে বদলা, আমাদের প্রত্যেকটি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের বিচার প্রক্রিয়া যে অবস্থা রয়েছে সেখান থেকে সচল করা হবে ইনশাআল্লাহ। আপনারা বলছেন দুর্নীতির বিরুদ্ধে আপনারা নাকি সরকার গঠন করবেন। আমরা বলতে চাই যেই দলের সবচেয়ে ভালো মানুষ তাদেরকেই তো নমিনেশন দেওয়া হয়। আপনারা যাদেরকে নমিনেশন দিলেন সারা বাংলাদেশ থেকে বাছাই করে, পত্রিকায় রিপোর্ট এসেছে 59.41% আপনাদের যারা প্রতিনিধি আজকে প্রার্থী হয়েছে তারা ঋণ খেলাপিতে আক্রান্ত রয়েছে। ক্ষমতায় না থাকার পরে আওয়ামী লীগের সাথে আঘাত করে তারা ঋণ খেলাপি অর্জন করে ক্ষমতায় আসার সাথে সাথে সারা বাংলাদেশকে লুটে পুড়ে খাবে তারা। জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, শহীদ উসমান হাদি ভাই শাহাদাতের পরে এখন পর্যন্ত খুনিদের গ্রেফতার করা হয়নি, আমরা জামাত ইসলামী ক্ষমতায় আসার মাধ্যমে খুনিদের গ্রেফতার করব। ভাই আমার, উদারত আহ্বান রাখতে চাই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, ন্যায় এবং ইনসাফের প্রতীকে আগামী 12 তারিখ ভোট দেওয়ার মাধ্যমে এবং হ্যাঁ ভোট দেওয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে চিরতরে ফ্যাসিবাদকে মুক্ত করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 6 ফেব্রুয়ারি প্রবাসী সিটি সাইট অফিসে আয়োজন করা হয়েছে ইনভেস্টর্স ফেয়ার 2026। ভিডিও কলে মিলবে ফ্রি ওমরা সুযোগ সহ অবিশ্বাস্য সব উপহার। দিনব্যাপী এই আয়োজনে শিশুদের জন্য থাকবে আনলিমিটেড ফান রাইড, আর বড়দের জন্য মনোরম নৌকা ভ্রমণ ও কলাপাতায় পরিবেশিত লাঞ্চ। মাত্র 10,000 টাকায় বুকিং। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।